আসসালামু আলাইকুম। উই আর লাইভ। আজকে আবার লাইভ হয়ে গেলাম আমার কিছু বিজনেস পার্টনারদের নিয়ে। আজকে আমরা বিজনেসে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। এখন আজকে যাদেরকে নিয়ে আমি লাইভে এসেছি সবার পরিচয়টুকু আমি জেনে নিব। আর যারা আমার পেজে আছেন তারা তো সবাই আমাকে জানেন। তারপরে যারা নতুন তাদের জন্য আমার পরিচয়টুকু বলা। আমি ফারজানা, আয়ারল্যান্ড থেকে বলছি। আমি একজন মেন্টর এবং একজন কোচ। এখন আমার বিজনেস পার্টনাররা তাদের পরিচয়টুকু দিবে। আমি চলে যাব আনুশকা আপুর কাছে। প্লিজ আপনার পরিচয়টুকু বলেন। আসসালামু আলাইকুম। আমি আনুশকা মাহমুদ। আমি আয়ারল্যান্ড থেকে বলছি। ধন্যবাদ আপু। এরপর নেক্সট আমাদের হাবিবা আপু বলুন প্লিজ। আসসালামু আলাইকুম আপু। আমি উম্মে হাবিবা উর্মি। আমি লাস্ট 15 ইয়ার্স ইটালিতে আছি। এখানে আমার অফলাইন বিজনেসের পাশাপাশি আমি মার্কেটিং বিজনেসটা রান করছি সাকসেসফুলি ভাবে। ধন্যবাদ। এখন আমি চলে যাব নাজনীন আপুর কাছে। প্লিজ নাজনীন আপু। আপু আপনি মিউটে আছেন, একটু হ্যাঁ আনমিউট করে নেন। Sorry. না না Thank you so much Farzana আপু আপনার পেজে ইনভাইট করার জন্য। I'm really honored to be here. যারা আমাকে প্রথম দেখছেন তাদের জন্য আমার ছোট্ট করে পরিচয়। আমি নাজনীন আখতার, লাস্ট 21 years অন্টারিও কানাডাতে আছি। I'm a single mother and an accident survivor and a former admin assistant. আমি দুবাই থেকে আমার মেয়েকে নিয়ে কানাডায় মুভ করি এবং এই বিজনেসটা শুরু করেছি little over a year ago. And now I can say myself, I'm a proud digital business owner. Thank you, Apu. থ্যাংক ইউ। এখন আমি চলে যাব জেরিন আপুর কাছে। জেরিন আপু আপনি কোথা থেকে বলছেন এবং সেই সাথে আপনার পরিচয়টুকু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে। এন্ড ফারজানা আপু, থ্যাংক ইউ আপনার লাইভে ইনভাইট করার জন্য। আমি জারিন তাসনিন, আমি আয়ারল্যান্ড থেকে বলছি। আয়ারল্যান্ড আমি 11 ইয়ার্স আমি আয়ারল্যান্ডে আছি। তো এখানে আমি বিজনেসটা করছি, এই অনলাইন বিজনেসটা করছি ফারজানা আপুদের সাথে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এখন চলে যাব শারমিন আপুর কাছে। শারমিন আপু আপনার পরিচয়টুকু বলেন এবং সেই সাথে আপনি ইটালির কোথায় থাকছেন, কোথা থেকে আমাদের লাইভে জয়েন করেছেন প্লিজ বলবেন আমার দর্শকদের জন্য। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আপু আপনার লাইভে আমাকে ইনভাইট করার জন্য। আমি শারমিন আক্তার। আমি ইতালিতে বলোনিয়া শহরে আছি। আমি ইতালিতে প্রায় দীর্ঘ 11 বছর ধরে আমার পরিবারের সাথেই আছি। আমি ফুল টাইম মম। তার পাশাপাশি এখন আমার আরেকটা পরিচয় হচ্ছে আমি ডিজিটাল বিজনেস ওনার। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। আমরা সবার পরিচয়টুকু জেনে নিলাম। আসলে আমরা সবাই বিজনেস ওনার। তো এখন আমি কিছু কোশ্চেনে চলে যাব, আসলে যেগুলো কিনা আমাদেরকে সবসময় উত্তর দিতে হচ্ছে। তারপরেও দেখা যাচ্ছে যে সেম কোশ্চেন গুলো কিন্তু বারবারই আমাদেরকে জিজ্ঞেস করছে। হ্যাঁ, যেমন আমরা অনেকে বলি যে আপনারা রিফান্ডেবল রেজিস্ট্রেশনটি করবেন, কারণ আমাদের বিজনেসটাই এরকম ভাবে সাজানো হয়েছে। আপনারা রিফান্ডেবল রেজিস্ট্রেশনের মাধ্যমেই কিন্তু আমাদের বিজনেসের ফুল মডেলটুকু আপনারা জেনে নেবেন। সো এই ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু মানুষ আমাদেরকে জিজ্ঞেস করছে যে কেন আসলে আমাদেরকে সাইন আপ মানি দিতে হবে। হ্যাঁ, আপনি তো আসলে আমাদের বিজনেসটা কি বলতে পারেন। হ্যাঁ, তো আমি নাজনীন আপুর কাছে চলে যাব। আপু এই জিনিসটা যদি একটু আপনি আমাদেরকে বলতেন যে আসলে কেন আমাদেরকে এই সাইন আপ মানিটা দিতে হবে। Okay, ধন্যবাদ আপু। কোশ্চেনটা it's a very important question মানে আমাদের বিজনেসে, যে আমরা এই বিজনেসটা শুরু করি মূলত 3টি স্টেপস ফলো করে। ফার্স্ট স্টেপে আপনার নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করতে বলি, যেখানে আপনি 90 মিনিটের একটা ওয়েবিনার দেখবেন। এটা কমপ্লিমেন্টারি। এটা দেখে আপনি বিজনেসের মানে কথা হচ্ছে আপনি যে কোনো কিছুতে ঢুকতে হলে আপনার বিশেষ করে বিজনেস, এখানে আপনাকে ডিটেলস রিসার্চ করতে হবে, জানতে হবে। তো এখানে আপনি এই ওয়েবিনারটাতে আপনি বিজনেসের একটা
বেসিক আইডিয়া পাবেন। এখানে কোনো স্ট্রাকচার কিছু থাকবে না, এখানে আপনি শুধু একটা বেসিক আইডিয়া পাবেন। এরপরে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনিও এরকম কিছু করতে চান, এখানে দেখতে চান আরো ডিপলি যে বিজনেসটা কি, তখন আপনাকে সেকেন্ড স্টেপে যেতে হবে। এই সেকেন্ড স্টেপটা আমাদের জন্য ক্রুশিয়াল, কারণ এখানে USD 149 দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এই 149 রেজিস্ট্রেশন ফি পে করার পর আপনি রিসিপ্ট সহ একটা ইমেল পাবেন। এই ইমেলে একটা ভিডিও লিংক আর পাসওয়ার্ড থাকবে। 2 ঘন্টার ছোট বড় 7টা আপনি ভিডিও দেখবেন, যেখানে আমাদের বিজনেসের ডিটেলস আপনি জানতে পারবেন, যে মূলত মানে কমপ্লিট বিজনেস মডেলটা আপনাকে আপনার সামনে তুলে ধরা হবে। সেখানে এই সুযোগটা আপনি ফ্রিতে পাচ্ছেন এই কারণে, যেহেতু এই 149 আবার 30 ডেজ এর মধ্যে 100% রিফান্ডেবল। যদি আপনি 30 দিন আপনি ডেইলি একবার দেখেন, 10 বার দেখেন, 300 বার দেখেন 30 দিনে, যদি আপনার এতবার দেখার পরেও যদি মনে হয় না আপনি এরকম কিছু খুঁজছেন না, কারণ সবকিছু সবার জন্য থাকে না, সবার জন্য হয় না। সো আপনি যদি মনে করেন যে না এটা আপনি আপনার জন্য না, আপনি 30 দিনের মধ্যে আপনার 149 ইজিলি রিফান্ড নিয়ে চলে যেতে পারেন। কিন্তু যদি মানে যেমন ধরেন আপনার আমরা যে একটা এক্সাম্পল দেই, নতুন কিছু স্কিল লার্ন করতে হলে বা আপনি ইউনিভার্সিটি বা কলেজ যেখানেই যান না কেন, আপনাকে একটা রেজিস্ট্রেশন ফি, কোর্স মেম্বারশিপ বা মেম্বারশিপ যেটাই বলেন, ইভেন ইসে কি বলে জিম জিম মেম্বারশিপ, সেখানেও আপনাকে রেজিস্ট্রেশন ফি আগে দিয়ে তারপরে আপনাকে এন্টার হতে হয়, যেটা কিন্তু রিফান্ডেবল না। একবার দিলেন আপনি ওটা আর ফেরত পাচ্ছেন না। তো কিন্তু মানে এই ফি, রেজিস্ট্রেশন ফি না দিলে আপনি তাদের সাইট অ্যাক্সেস করতে পারবেন না, তাদের মানে সার্ভিস আপনি অ্যাক্সেস করতে পারবেন না। তো এই নিয়মেই আমাদের বিজনেসের সেকেন্ড স্টেপে এই ফি আপনাকে অ্যাক্সেস দেবে বিজনেসের কমপ্লিট স্ট্রাকচার A to Z, দ্য ব্লু প্রিন্ট যেটা আমরা বলি, যে আপনাকে জানতে সাহায্য করবে। অর্থাৎ আমরা এখানে কোন কোন কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড, প্রোডাক্টস কি আমাদের এখানে, কমিশন প্যাটার্নটা কি, মাল্টিপল ইনকাম স্ট্রিম কিভাবে হচ্ছে, বোনাস কি আছে, ইনসেন্টিভস কি আছে, র্যাঙ্কিং সিস্টেম, এগুলো সবকিছুই আপনি এই 149 ফি দিয়ে ফি পে করে আপনি দেখার সুযোগটা পাবেন। আর এটা হচ্ছে এমন একটা মানে স্টেপ বাই স্টেপ বিজনেস, যে আমি আপনাকে মুখে বলে এই এত কিছু আমি আপনাকে বোঝাইতে পারবো না, এটা সম্ভব না, কারণ আমার বোঝার ক্ষমতা আপনার বোঝার ক্ষমতা সেম না। আমি হয়তো মিসও করে যেতে পারি অনেক কিছু ইনফরমেশন, তো আমি আপনাকে মিসগাইড করব কেন? আপনি নিজে দেখেন, নিজে বুঝেন এবং সেটা নিজে ডিসিশন নেন, কারণ এটা একটা লাইফ চেঞ্জিং অপরচুনিটি। ইটস আ $1 million গ্লোবাল বিজনেস, ইটস নট জাস্ট আ জোক। সো আপনাকে পুরোপুরি রিসার্চ করে, আপনার ডিউ ডিলিজেন্স সবকিছু দেখে করে তারপরে আপনি বিজনেসে জয়েন করবেন। সো এই ফিটা কেন রাখা হয়েছে? কারণ আমাদের বিজনেসে 149 মানে কি করি আমরা, অনেকে মনে করে যে এটাই বুঝি ইনভেস্টমেন্ট, এটাই বুঝি আমাদের আর্নিং। না, এটা টোটালি রং আইডিয়া। এই 149 দিয়ে আমরা কি করি, এটা হচ্ছে বিজনেস শুরু করার আগে যে আপনি যে প্রি কোচিং ভিডিও গুলো দেখলেন, যে 2 ঘন্টার 7টা ভিডিও দেখলেন, এটা দেখার পর যদি আপনি নেক্সট স্টেপে যেতে চান, যেটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট স্টেপ, সেটা যেতে হলে আপনাকে একজন কোচের সঙ্গে কোচিং কল বুক করতে হবে। তো এই কোচ আপনাকে বিজনেস স্ট্র্যাটেজি এক্সপ্লেন করবে, কিভাবে বিজনেস শুরু করলে আপনি লাভবান হবেন, এবং কত ইনভেস্ট করলে কত রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আপনি সুন্দর করে মানে পাবেন, এগুলো সব সুন্দর করে উনি এক্সপ্লেন করবেন। তো যেহেতু কোচ তার 1 ঘন্টা আপনাকে দিচ্ছেন, সো এইটার জন্য উনি একটা ফিস পান। সো এরপরে যখন এই 149 থেকে ওই ফিসটা যায়, এরপরে যখন আপনি বিজনেস স্টার্ট করবেন,
এই 149 এর মধ্যে থেকে $99 আপনার বিজনেস সেট আপের জন্য ব্যয় হয়। শুরুতে আপনাকে আপনার মেন্টর পুরো বিজনেস সেট আপ করতে হেল্প করবে। এর মধ্যে আপনি যদি ধরেন আমাদের হচ্ছে অ্যাট্রাকশন মার্কেটিং বিজনেস, রাইট? আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে আমাদের অ্যাড রান করি এবং অ্যাট্রাকশন করি, রাইট? সো আমাদের প্ল্যাটফর্মটাকে আমরা প্রমোট করি এই সোশ্যাল মিডিয়াতে। সো যদি কেউ ফেসবুকে ধরেন মার্কেটিং করেন, তার ভিডিও অ্যাড রান করতে চান, তাহলে আপনাকে ফেসবুক প্রোফাইলের আন্ডারে ফেসবুক পেজ খুলে দেওয়া বা যা ফ্রি অফ কস্ট, কিন্তু আপনাকে সেটা আপনার মেন্টর হেল্প করবে। আপনাকে পার্সোনালাইজড ওয়েবসাইট রেডি করে দিবে এই বিজনেসে। একটা ফানেল টাইপ ওয়েবসাইট আছে যেটা which is linked with our automation system. It's a ready business, it's a ready website. আপনার পছন্দের ল্যান্ডিং পেজ আপনি ডিজাইন চুজ করবেন, প্রোফাইল পিকচার দিবেন, টেস্টিমোনিয়াল দিতে পারেন। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড পিকচার নিয়ে সবকিছু অটোমেশন সিস্টেমের সাথে আপনি লিংক আপ করবেন। এই সবকিছু আপনার মেন্টর এবং ভিডিও বেসড আমাদের যে ট্রেনিং সাইট আছে এর সাহায্যে আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করা হবে। সো এই যে ওয়েবিনার তৈরি করা হলো, একটা টেকনোলজি ইউজ করতে হয়, আইটি প্রফেশনালসদের এক্সপার্টিস লাগে এতে। সো তাদের টাইম, তাদের লেবার, এগুলো ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। সো উইচ ইজ ভেরি এক্সপেন্সিভ। আপনি নর্মাল মার্কেটে যান, আপনি এই একটা ওয়েবসাইট তৈরি করতে আপনার মোর দেন 20,000 এর বেশি লাগবে, কিন্তু সেখানে আপনি মাত্র 149 দিয়ে এত সুন্দর, যেহেতু আমরা ফ্র্যাঞ্চাইজ বিজনেস, সো আমাদের খরচটা খুবই খুবই মানে মিনিমাম। সো এই কারণে এই বিজনেস সবার জন্য তো মানে একদম ফ্রিতে তো দিতে পারে না, অ্যাটলিস্ট একটা মিনিমাম খরচ তো তাদেরকে পে করতে হয়। সো এই ফিটা দিয়ে আপনি আপনার লাইফ চেঞ্জিং অপরচুনিটিটা অ্যাভেল করছেন আর কি। সো এই এখন যদি বলি যে এরপরেও অনেকে প্রশ্ন করেন, না আপনি নিজে মুখে বলেন কি, ভাই আমার পক্ষে তো এই যে 7টা ভিডিও দেখার পরে আপনি বুঝতে পারবেন যে এখানে পিকচার্স আছে, এখানে ভিডিও আছে, এখানে অনেক কিছু এক্সপ্লেইন করা আছে, যা আমার পক্ষে শুধু মুখে বলে 10 মিনিটে বোঝানো সম্ভব না। আর বিসাইডস দ্যাট আমি তো বিজনেসটা করছি আমার টাইম ফ্লেক্সিবিলিটির জন্য। আমি আপনাকে পুরা দিনে বসে এগুলো তো বুঝাইতে পারবো না, এটা তো আমার জন্য না, সম্ভব না। আর শুধু একজনকে তো বলে বোঝালে হবে না, এরকম দিনে 10 জন যদি আসে তো আমি কাকে কাকে বোঝাবো, এটা তো সম্ভব না। এটা একটা সিস্টেম, আপনি সিস্টেম ফলো করেন, সিস্টেম স্টেপ বাই স্টেপ আসেন। সেকেন্ড স্টেপে 149 দিয়ে আপনি ভিডিও গুলো দেখেন, সবকিছু জানেন, এরপর আপনি ডিসাইড করেন যদি হ্যাঁ আপনার জন্য এই বিজনেসটা, আপনি থার্ড স্টেপে ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি থার্ড স্টেপ একজন ডিজিটাল বিজনেস ওনার হলেন। এই তো আপু, আশা করি বুঝাইতে পেরেছি। জি আপু, থ্যাংক ইউ। আসলে আমাদের নাজনীন আপু অনেক সুন্দর করে আসলে বুঝিয়েছেন। আজকে আসলে আমাদের এই লাইফটা আমরা আসলে সাজিয়েছি কিছু কোশ্চেন নিয়ে, যেগুলো কিনা আসলে এভরিডেই আমাদেরকে বলে বা আমাদেরকে বলতে হচ্ছে, যেমন কেন আমরা সাইন আপ মানিটা দিব, মানে কেন আমরা রিফান্ডেবল রেজিস্ট্রেশনটা করব, যেটা কিনা আমরা সবাই বলে থাকি, সেটা আসলে ক্লিয়ার করার জন্য নাজনীন আপুকে বলা। তো আপু খুব সুন্দর করে এক্সপ্লেন করেছেন। যারা শুনেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। আপু কিন্তু আমার মনে হয় না এর চেয়ে সুন্দর করে আর আসলে বোঝানোর কিছু আছে বা আপনাকে বলার কিছু আছে। তো আরেকটা কোশ্চেন আমরা যেটা পাই যে আসলে বিজনেসটা শুরু করার আগে যে এই কোশ্চেনটা আসলে করা হয় যে আমাদের বিজনেসে কবে থেকে আমাদের ইনকামটা শুরু হবে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেন। তো আজকে লাইভটা আসলে আমরা কিছু কোশ্চেনের অ্যান্সার দিব। তো আজকে এই কোশ্চেনের অ্যান্সারটা দিবে আয়ারল্যান্ড থেকে আমাদের আনুষ্কা আপু। প্লিজ আপু, আপনি বলবেন আমাদেরকে যে আসলে ইনকামটা কবে থেকে শুরু হয়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপুরা, ধন্যবাদ আমার মেন্টর এন্ড কোচ ফারজানা আপু।
আর খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। আমাদের বিজনেসে কবে থেকে ইনকামটা শুরু হয়? আমরা যেকোনো জব, বিজনেস করার আগে ইনকামটা অফকোর্স আগে থিঙ্ক করে নেই। আর এটা বিজনেস, এটা একটা জব না, এটা বিজনেস, অনেক বড়, এটা একটা ইন্টারন্যাশনাল বিজনেস। সো অফকোর্স এখানেও আমাদের ইনকাম আছে এবং ডিপেন্ড করে আমাদের যে ট্রেনিং সাইটে আপনারা জয়েন করার পর আপনাদেরকে যে ট্রেনিং সাইটটা ওপেন করে দেওয়া হবে, আপনারা সে রেগুলার যদি ওই ট্রেনিং সাইটটা ফলো করে নিজেদের বিজনেসটাকে সুন্দর করে তৈরি করেন, রিয়েল ওই মডেলগুলি আপনাদের বিজনেস গুলিতে ইমপ্লিমেন্ট করেন, ইনশাল্লাহ আপনারা আহ তাড়াতাড়ি আপনারা ইনকামটা শুরু করতে পারবেন। উদাহরণস্বরূপ আমাদের মেন্টর কিন্তু অনলি 20 days ইন হার বিজনেস অনেক সাকসেসফুল ইনকাম শুরু হয়ে গিয়েছিল। এরকম অনেক অনেক উদাহরণ আছে। তো আপনারা আমাদের সাথে যখন কোচের সাথে আপনারা জয়েন হবেন, আমাদের 2টা ট্রেনিং সাইট আছে, ওখানে আপনারা বিজনেস গ্রোথটা আরো দেখতে পারবেন। একটা ইন্টারন্যাশনাল ফেসবুক গ্রুপ আছে, আর একটা বাংলাদেশিদের গ্রুপ আছে, ওখানেও আপনারা বিজনেস গ্রোথ গুলো দেখতে পারবেন। সো এই বিজনেসটা টোটালি ডিপেন্ড করবে আমার আর আপনার উপর। আমরা আমাদের বিজনেসটাকে কিভাবে শুরু করতে চাই, কতটুক এফোর্ট দিতে পারবো, কত তাড়াতাড়ি এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, টোটালি আপ টু আস। ইটস এ বিউটিফুল বিজনেস মডেল, অ্যান্ড ইফ আই ক্যান, ইউ ক্যান, এনিবডি ক্যান ডু দ্যাট। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপু। আপু আমি কি একটু অ্যাড করব? জি জি আপু, জি অবশ্যই আহ, আপনি এড করেন। হ্যাঁ জি আপু, বিজনেস থেকে কবে ইনকামটা শুরু হবে এটা একটা সিলি কোয়েশ্চেন আমার সিলি যেটা মনে হয়। বিকজ আপনি দেখেন, আপনি যদি জব করতে চান, আপনি জবের আগে আপনি কত বছর আপনি আপনার এডুকেশন লেভেল ফিনিশ করছেন, ইটস আ কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, রাইট? আপনি ওই জবের জন্যও এডুকেশনে আপনার মানি ইনভেস্ট করছেন, রাইট? তো স্কুল কলেজ পাশ করেই আপনি, ইউনিভার্সিটি পাশ করে বা যে কোনো ইসে যে আপনি একটা ফিজিক্যাল মানে একটা জবের জন্য আপনি রেডি হচ্ছেন। তো সেখানে কি আপনি স্কুল কলেজে থাকতেই কি আপনি আর্ন করছেন? না। সো দিস ইজ সেরকমই একটা ফিজিক্যাল বিজনেস। যদি আপনার একটা মানে দোকান হতো, আপনার দোকানে মানে ইয়ে রাখার দোকান খোলার সাথে সাথেই তো আপনার বিজনেস শুরু, আপনার ইনকাম শুরু হতো না। আপনাকে সেখানে ইনভেন্টরি, আপনার ওয়ার্কার্স, আপনার অন্যান্য আহ, দোকান শুরু করার আগে আপনাকে পজিশন ফি, আপনাকে ইলেকট্রিক বিল, ওয়াটার বিল সবকিছু পে করার পরে আপনাকে পজিশন দিবে, রাইট? সো আপনি তো ওখানে তো তখন বলছেন না যে আমার ইনকাম কত, আপনি তো জানেন না আপনার which ইনকাম is কত, very high risk as well. রাইট? সো এখানে এটা একটা গ্লোবাল বিজনেস, আমরা বলছি ইটস আ বিজনেস। সো ইট ডিপেন্ডস অন, আপনি ইনকাম তো ডেফিনেটলি হবে, ইট ডিপেন্ডস অন আপনার কত জলদি শুরু হবে বা কত আপনার দেরি লাগছে। এটা ডিপেন্ড করে আপনি কি স্ট্র্যাটেজি, যে কোচের সঙ্গে যে আমরা বললাম না যে স্ট্র্যাটেজি কল করি, কি কোন স্ট্র্যাটেজি ফলো করলে, কিভাবে আপনি বিজনেসটা শুরু করলে আপনি বেশি বেনিফিটেড হবেন, আপনার ফিনান্সিয়াল সিচুয়েশন কি ওই মুহূর্তে, আপনার আপনি কিভাবে কতটা ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি বিজনেসটা শুরু করছেন, এটার উপর ডিপেন্ড করে আপনার ইনকামটা শুরু হয়ে যাবে। সো আশা করি আমি কিছুটা ভ্যালু অ্যাড করতে পেরেছি। জি আপু। আমি এখানে আরেকটু অ্যাড করতে চাই। Sure. যেমন ধরেন আমরা যখন কেউ মনে করি যে আমরা অফলাইনে একটা বিজনেস দিব, ঠিক আছে, অনলাইনের কথা আমরা এক সাইডে রেখে দিলাম, যে আমরা অফলাইনে একটা বিজনেস দিব, একটা রেস্টুরেন্ট দিব, তখন আমরা কি করি? সেই রেস্টুরেন্টে আমরা কিন্তু অনেক টাকা আমাদের ইনভেস্ট করতে হচ্ছে। ইউরোপে বলেন বা কানাডা, অস্ট্রেলিয়াতে বলেন, অনেক অনেক ইনকাম মানে ইনভেস্ট করতে হয় আমাদের সেই রেস্টুরেন্টটা দেওয়ার জন্য। ডে ওয়ান সে যখন রেস্টুরেন্টটা ওপেন করে, তখন কি তার ডে ওয়ানই মানে তার সব উঠে চলে আসছে, বা সে কি প্রথম থেকে সে লাভ করছে না? কেউ যদি তাকে জিজ্ঞেস করে যে ভাই আজকে তো আপনি রেস্টুরেন্ট দিলেন, কত টাকা লাভ হয়ে গেছে বলেন তো, তখন তিনি কি উত্তর দিবে? তিনি হেসে বলবে, আরে ভাই এত 60, 70, 80 হাজার ইউরো দিয়ে রেস্টুরেন্ট দিলাম, একদিনেই কি টাকা উঠে যাবে? দেখি 6 মাস করি, এরকমটা বলে বা করতে থাকি, হবে ইনশাল্লাহ। হ্যাঁ, হবে ইনশাল্লাহ, আমি জানি আমার বিজনেসটা
আমি ভালো করব বা আমি দেখে শুনেই কিন্তু আমার সবাই একটা মানে আশা নিয়ে কিন্তু বলে, আশাবাদী থাকে। তো সেই ক্ষেত্রে এটাও কিন্তু একটা অনলাইনের বিজনেস। তাহলে এটাতেই কিন্তু আসার আগেই কিন্তু তারা মানে থিংক করছে যে আসলে কবে থেকে ইনকাম হবে। হ্যাঁ, ইনকাম তো হবে ইনশাআল্লাহ টুডে টুমরো। আমরা সবাই ইনকাম করছি। ইভেন আমি এটাও বলতে চাচ্ছি যে এখানে যারা আমরা আছি সবাই কিন্তু আমরা খুব অল্প দিনের মধ্যেই ইনকামটা আমাদের হয়ে গিয়েছে। তো আমি কিন্তু আমার বিজনেসটা শুরু করছি ২০২৩ সালের ডিসেম্বরে। মানে ২০২৩ কিন্তু শেষ ছিল, ডিসেম্বর তখন শেষ। তাহলে আমরা ২৩ সালটা বাদই দিতে পারি। আমার বিজনেসটা মার্কেটিংটা শুরু হয়েছে আমার জানুয়ারি থেকে। তো সেই ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন ২৫ সালের জানুয়ারি। তাহলে আমার বিজনেসটা কতদিন হলো? 1 ইয়ার। 1 ইয়ারের মধ্যে আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাকে ফলো করেন তারাই কিন্তু আমার গ্রোথটা কিন্তু দেখেছেন শুরু থেকে। হ্যাঁ, তারপরে এর মধ্যে কিন্তু আমি মেন্টর হয়ে গিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি একজন কোচও হয়েছি। তো আমি কিন্তু খুব সাকসেসফুল ভাবে বিজনেসটা রান করছি। আমি যখন বিজনেসে এসেছি, আমি যখন সবাইকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি যে আমি বিজনেসটা করব। তখন আমার হাজবেন্ড বলল যে, "তুমি কেন বিজনেসটা করতে যাচ্ছ? তুমি কি ইনকাম করতে পারবা? তোমার কি মনে হয়?" তো আমি বলছিলাম যে, "হ্যাঁ, আমার রিজিকে তো আল্লাহ রেখেছে, ভালো কিছু রেখেছে আমি জানি। ওরা যদি ১০ ইউরো ইনকাম করে, আমি না হলে ১ ইউরো ইনকাম করব। কিন্তু আমি করব, আমি ট্রাই করব। আমি নিজে কিছু একটা করতে চাই। আমি দেখব এবং আমার রিজিকে কি আছে আমি দেখব, ট্রাই করব। আমাদের আল্লাহ তাআলা বলেছেন, আমি বারবার এই কথাটা বলি যে, "তোমরা চেষ্টা করো। চেষ্টা না করলে তোমরা জানবে কিভাবে? বুঝবে কিভাবে? তোমাদের রিজিকে কি আছে?" তাই না? তো সেজন্য আমি বলতে চাই আর ইনভেস্টমেন্টের যে ব্যাপারটা এটা যখন আপনি এর আগে আপু আমাদেরকে বলেছে সাইন আপ মানি দিতে হবে। সাইন আপ মানি দেওয়ার পর আপনারা কিন্তু কোচের সাথে ডিসকাস করবেন যে আপনার বিজনেসটা আপনি কিভাবে আপনি শুরু করবেন। তখন কিন্তু আপনার সাথে আপনার কোচই কিন্তু এই ব্যাপারে কথা বলবে এবং আপনার যেটা ভালো হবে সেটাই কিন্তু সে বলবে। হুম? তবে এখানে আসলে আমাদের কমিউনিটিটা অনেক স্ট্রং। আমরা মানে অল টুগেদার খুব সুন্দরভাবে এই বিজনেসটা করি। আপনি যদি অফলাইনে বিজনেস দেন সেখানে কিন্তু পাশের দোকানদার এসে কিন্তু আপনাকে কখনো হেল্প করবে না। করবে? করবে না আপনাকে। আপনি যদি বলেন, "ভাই আমার রেস্টুরেন্টে একটু সমস্যা হইছে, আপনি একটু আসেন আমাকে হেল্প করেন।" ও কিন্তু ওরটা নিয়ে চিন্তা করবে। আপনারটা নিয়ে কিন্তু চিন্তা করবে না। তো আমাদের এই বিজনেসটা আমাদের যে এত বিগ একটা কমিউনিটি, আমি যদি আজকে আমি নাজনীন আপুকে বলি যে, "আপু আমার এই হয়েছে, আমাকে একটু হেল্প লাগবে।" আপু কিন্তু ঠিকই আমাকে হেল্প করার জন্য চলে আসবে এবং আপু চাইবে আমি যেন ভালো করি। হ্যাঁ? আমরা যেন সবাই কারণ আমি ভালো করলে কারো তো কোনো লস নেই। আমরা সবাই একসাথে গ্রো করছি। সবাই ভালো করছে আলহামদুলিল্লাহ। আপু, আমরা এখানে আমাদের বিজনেসে আমরা কোনো কম্পিটিটর না। আমরা জি, একজন আরেকজনের আহ, কি বলে হেল্প করার জন্য, আমরা কেউ কাউকে মানে কম্পিট করার জন্য না। আমরা এখানে পার্টনার, বিজনেস পার্টনার্স। সো বিজনেস আম পার্টনার একজন আরেকজনকে তুলে সবসময় হেল্প করে। জি। এটা এটা একটা পজিটিভ এখানে, মানে যেটা আমি খুব বাইরের অনেক ইসে মানে বিজনেস আমি খুব কমই দেখি আর কি। কমই দেখি মানে কি দেখাই যায় না সবসময়। বাইরের ফিজিক্যাল বিজনেসে তো সবসময় কম্পিটিশনই চলে। হ্যাঁ, সেটাই। আমরা নিজেরাও কিন্তু বিজনেস করছি। তো এটা খুব ভালোভাবে আমি জানি। এজন্য আমি আসলে রেস্টুরেন্টের বিজনেসের এক্সাম্পলটা আমি দিয়েছি। যেটা আমি করে এসেছি আমরা। তো জি। আরেকটা কথা আমাদের ভাইয়া বলেছে, রহমান ভাই, লস হওয়ার কি কোনো চান্স আছে কিনা? উনি যেটা আসলে ১ম এ তো ইনকাম তারপর আবার সবাই ভয় পায় লস হওয়ার কোনো কিছু আছে কিনা? তো এটা আমি নাজিন আপুকে বলব। আপনি একটু বলেন আপু। আপু, আমি যতটুকু বুঝি লস হওয়ার সম্ভাবনা তখনই আছে আপনি যদি বিজনেসটা কুইট করেন। Because if you are not trying yourself, then you are a quitter, right? সো বিজনেসে আপনি একটা দোকান দিলেও আপনি তো দোকান একদিন দোকান দিলেন, আপনি পরের দিন তো দোকান বন্ধ করে চলে যাবেন না। আপনি ওটাকে বিজনেসটা রান করার চেষ্টা করবেন। সো সেম ডিজিটাল বিজনেসও আমাদের এখানেও আপনাকে ট্রাই করতে হবে। আপনাকে মানে আপনার এফোর্ট দিয়ে, আপনার সময় দিয়ে, আপনার স্ট্র্যাটেজি দিয়ে আপনাকে বিজনেসটা
স্টাবলিশ করতে হবে। ইটস অলরেডি রেডি বিজনেস, আপনাকে নিজেকে আপনার মতো করে সেটাকে রান করতে হবে। সো আপনি কুইট করলে আপনার লস, দ্যাটস হোয়াট আমি যেটা বুঝি, এতটুকুই আমি বলবো। হ্যাঁ, সেটাই। নো রিস্ক একটা বিজনেস, যেটা আমি রাইট। বলবো। একদম সহজ কথায় নো রিস্ক বিজনেস। তো আমাদের আসলে কিবরিয়া ভাই জিজ্ঞেস করেছে, আপু কত টাকা ইনভেস্ট করলে কত পাওয়া যাবে মাসে? একটু বলবেন প্লিজ? This is not a cryptocurrency. It's not a stock market, but এই ধরনের কিছু না। It's a business, Yeah, it's a system আমরা প্রমোট করছি, একটা বিজনেস সিস্টেম, এটা প্রুভেন সিস্টেম যেটা আমরা প্রমোট করছি। এখানে আপনার ওই কত টাকা ইনভেস্ট করলে কত টাকা রিটার্ন পাবেন, ওটা আমার মনে হয় অন্য বিজনেস, এটা আমাদের না। হ্যাঁ, সেটাই। আসলে আমাদের এটা এরকম না বিজনেস যে আপনি আসলে যত ইনভেস্ট করবেন তত টাকা বা এরকম কোনো কিছু। আসলে এই ব্যাপারটা টোটালি ডিফারেন্ট, সেরকম আমাদের না। ডিফারেন্ট একটা কনসেপ্ট। হুম। আপনি যখন রিফান্ডেবল রেজিস্ট্রেশন করবেন, যখন আপনি আহ করবেন আমাদের কমিউনিটিতে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আমাদের বিজনেসটা যে কত একটা হাই লেভেল বা হাই টিকেটের একটা বিজনেস। তো এটা আসলে আপনারা বাহিরে যারা আছেন তারা আসলে এটা ইমাজিন করা আমার মনে হয় না কারো পসিবল। কারণ আপনি যখন রেজিস্ট্রেশন করবেন রিফান্ডেবল। আমার কথা হচ্ছে যে এত সুন্দর একটা বিজনেস যেখানে আপনাকে বলছে যে রিফান্ডেবল, হ্যাঁ, মানে আপনার এখানে কিন্তু কোনো লস হওয়ার কোনো কিছু নেই। হ্যাঁ, আর আপনি যখন দেখবেন, জানবেন, বুঝবেন, আপনার তো কিন্তু কোনো কিছু কিন্তু লস হলো না। আপনি কি হলেন? ফ্রিতে আপনার নলেজ গেইন করতে পারলেন। হুম, সবকিছু আপনি দেখলেন, বুঝলেন। আপনার যখন মনে হবে যে আমি বিজনেসটা করতে চাই, দেন আপনি কোচিং কল বুক দিয়ে কোচের সাথে ডিসকাস করে যে কিভাবে আপনি বিজনেসটা আগাবেন, কিভাবে আপনি বিজনেসটা করবেন। আর আপনার যেটা ভালো হবে আপনার কোচ কিন্তু সেটাই আপনাকে বলবে, কারণ বিজনেসটা আপনার। আপনার লাভের জন্যই আপনি বিজনেসটা করবেন। এখানে কিন্তু যে কোচ তারও কোনো লাভ নেই, বা যে মেন্টর আপনাকে বিজনেসটা শিখাবে তারও কিন্তু কোনো লাভ নেই। এটা আমাদের কাজ মেন্টরশিপ করা, কিন্তু লাভ কিন্তু আমার। আমিও কিন্তু এই বিজনেসে এসেছি কাউকে না কাউকে দেখে, কিন্তু লাভটা কার হচ্ছে? আমারই কিন্তু। আমি এই যে আমি টাকা ইনকাম করে হলিডেতে যাচ্ছি, গোল্ড কিনছি, আমি ব্লেসিং পাচ্ছি। আমি কি আমাকে যে বিজনেস শিখিয়েছে বা আমাকে যে মেন্টরশিপ করেছে তাকে কি আমি দিয়ে আসছি কোনো কিছু? দিচ্ছি না কিন্তু। ঠিক আছে, মানে মন থেকে খুব দোয়া চলে আসে যে এরকম একটা ব্লেসিং আমি পেয়েছি এমন একটা কমিউনিটিতে এসে, যেটা কিনা আমি কখনো ভাবিনি। তো বিজনেসটা সারা জীবন আমার থাকবে। আমি যতদিন থাকবো, যখন আমরা না থাকবো তখন কিন্তু এই বিজনেসটা কিন্তু ওনারটা কিন্তু আমাদের সন্তানরা মানে করতে পারছে, ওনারশিপটা পাচ্ছে। তো এটা আসলে এই বিজনেসের কথা আমরা লাইভ করে আসলে শেষ করতে পারবো না। এটার যে মানে এটার ব্যাপারে বা এটা যে আমাদের সবার লাইফে যে কিরকম একটা ব্লেসিং হয়ে চলে এসেছে। তো আসলে এই কোশ্চেন গুলো এই যে আমরা লাইভটা করছি, যেমন কিবরিয়া ভাই, রহমান ভাই, অনেক আপুরা আমাদেরকে কোশ্চেন করছে, এরকম কোশ্চেন কিন্তু আমাদেরকে এভরিডে করছে। সেজন্যই কিন্তু আজকে আমাদের এই লাইভটা, যে আজকে আমাদের এখানে যারা কোশ্চেন করবে সবার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার আমরা ট্রাই করব। সো এখন আমি যে নেক্সট কোশ্চেনে চলে যাব, সেটা হচ্ছে কোশ্চেনটা, হ্যাঁ, পেয়েছি। তো উনি কোশ্চেন করেছে আহ তাই আপু, উনি বলেছে আসসালামু আলাইকুম আপুরা, আমার একটা কোশ্চেন ছিল। আমরা মানে আপনারা তো, উনি বলতে চাচ্ছে যে আপনারা তো কোনো ডিরেক্ট প্রোডাক্ট সেল করেন না, তাহলে আপনাদের কাজটা কি? হ্যাঁ, উনি আসলে এটা নিয়ে জানতে চাচ্ছেন। আমি এই কোশ্চেনের চলে যাব আমাদের হাবিব আপুর কাছে, যে হাবিব আপু, উনি যেটা কোশ্চেন করেছে যে আমরা তো আসলে বিজনেসটা করি, মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং করি। এখানে তো আসলে আমরা কোনো প্রোডাক্ট তো আসলে কোনো কিছু আমরা সেল করি না, বা ডিরেক্ট প্রোডাক্ট সেল করি না আমরা বলি। তাহলে আসলে আমাদের কাজটা কি? আপু আপনি আনমিউট হয়ে আপনার অ্যান্সারটা দিবেন প্লিজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু, আমার মেন্টর কোচ ফারজানা ওয়াহিদ আপু, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে লাইভে ইনভাইট করার জন্য। প্রথমে আমি বলবো যে আপু, যেহেতু এটা বিজনেস, কোনো জব না, সুতরাং এখানে প্রোডাক্ট শিপিং
তা প্রোডাক্ট সেলিং, শিপিং, এগুলো এভরিথিং আছে, কিন্তু এগুলো আমাদেরকে সরাসরি করতে হয় না। তাহলে এগুলো করে কারা? আমাদের ব্যবসাটা হলো সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশন মার্কেটিং। এটাকে এক ধরনের অ্যাফিলিয়েটেড মার্কেটিংও বলতে পারেন। এখানে ড্রপ শিপিং, ই কমার্স, অ্যাফিলিয়েট মার্কেটিং এর সমন্বয়। আমাদের মেইন কাজ হলো অ্যাডভার্টাইজিং করা এবং সার্ভিস প্রোভাইড করা। সার্ভিস প্রোভাইড বলতে আমরা যেটা বুঝি যে আমাদের বিজনেসে জয়েন হবে তাদের বিজনেসটাকে ফুল সেট আপ করে দেওয়া এবং মেন্টরিং করা। তাদের বিজনেসটা তারা কিভাবে করবে, তাদের ওয়েবসাইট সেটিং করা, ট্রেনিং সাইট করা, সবকিছুর কাজ থাকে আমাদের। আমরা মেন্টরিং করব। আর আমাদের কাজ হলো অ্যাডভার্টাইজিং করা। আর আমাদের এই যে বিজনেস প্ল্যাটফর্মটা আছে সেই বিজনেসটাকে আমরা প্রমোট করে থাকি। আমাদের 90% কাজ অটোমেটেড সিস্টেমে পরিচালিত হয়, বাকি 10% কাজ আমরা করে থাকি। আর এই অটোমেটেড সিস্টেমটার কারণেই কিন্তু আমার এই বিজনেসটাতে আসা। আর যেহেতু আমরা কিন্তু ফ্রি টাইমে বসে সবসময় আমরা ফেসবুক স্ক্রলিং করে যেমন একটা রিল দেখতে গেলে আমাদের আধা ঘন্টা 1 ঘন্টা সময় কিন্তু এমনিতেই চলে যায়। আর আমরা যদি এই সময়টাকে ওয়াইজলি ইউজ করে যদি আমরা একটা ইনকাম করতে পারি, আমার মনে হয় না মন্দ হয়। যেমন বাইরে কাজ করতে গেলে বাইরে কাজ করতে করতে যখন আমি ফেড আপ হয়ে গেছিলাম, আমি কিন্তু অনলাইনে খুঁজছিলাম যে কি করা যায়। আমার মতো এরকম অনেকেই আছে যারা অনলাইনে খুঁজছে যে কি করা যায়, যেটা একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাওয়া যায়। তো আমিও এভাবে আমি দেখলাম যে অনলাইনে কিছু একটা খুঁজছিলাম যে কি করা যায়। তো আমি এই বিজনেসটাকে চুজ করেছি এবং আমি মনে করি এই বিজনেসটা আমার জন্য একটা ব্লেসিং। আমি আমার অফলাইন বিজনেসের সাথে আমি এই বিজনেসটা করছি, একটা ফাইন্যান্সিয়াল সাপোর্টও পাচ্ছি। আর যেহেতু এই বিজনেসটা 90% কাজ কিন্তু অটোমেটেড সিস্টেমে হয়, বাকি 10% আমি করি। আর এই 10% এর মধ্যে হচ্ছে যে বেসিক ট্রেনিং থেকে শুরু করে ওয়েবসাইট তৈরি, ট্রেনিং সিস্টেম তৈরি করা এবং ভিডিও ভিত্তিক স্টেপ বাই স্টেপ আমাদের বিজনেসটাকে বুঝতে এবং জানতে আমরা সহায়তা করে থাকি। আর এছাড়া আমাদের মেন্টর আছে, আমাদের কোচ আছে যারা আমাদেরকে 24 আওয়ার্সে আমাদেরকে হেল্প করছে কিভাবে আমরা বিজনেসটা পরিচালিত করব। তো মূলত আমরা আপু এই বিজনেসটা আমরা অ্যাডভার্টাইজমেন্ট করি, এটাই আমাদের কাজ। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু। আসলে যে কোশ্চেনটা আসলে এই কোশ্চেনটা অনেক বলা হয়ে থাকে যে আসলে কাজটা কি। আপনারা তো বলেন প্রোডাক্ট আছে বা এটা আছে, কিন্তু আপনারা তো প্রোডাক্ট সেল করছেন না, বা তাহলে কাজটা কে করছে? আসলে এই কোশ্চেনটা ক্লিয়ার করার জন্য আমি আরেকটু অ্যাড করছি। যেমন আমাদের এই বিজনেসে কিন্তু অফলাইন এবং অনলাইন বিজনেস, হ্যাঁ, একটা অফলাইনে বিজনেসে যা আছে আমাদের অনলাইনে বিজনেসে কিন্তু প্রোডাক্ট, পেমেন্ট, শিপিং, কাস্টমার সার্ভিস এভরিথিং রয়েছে। তবে প্রোডাক্ট প্যাকিং, শিপিং এই কাজগুলো আমাদের ব্যাকএন্ড থেকে কিন্তু আমরা যে কোম্পানির সাথে অ্যাফিলিয়েট তারা করছে। আমাকে যদি এখানে যদি প্যাকিং, শিপিং করা হতো তাহলে কিন্তু আমি এই বিজনেসে আসতাম না, কারণ এটা অনেক হ্যাসেলের একটা কাজ। তো সেই জন্যই কিন্তু আমাদের এখানে বলা হয়েছে যে 90% কাজ। এই জন্যই কিন্তু বলা হয়েছে যে 90% কাজই কিন্তু অটোমেশন সিস্টেমের মাধ্যমে হচ্ছে, জাস্ট 10% কাজ আমরা করে থাকি। 10% কাজ আপনি কিভাবে করবেন সেটা মেন্টর, কোচ এবং আপনার ভিডিও বেস ট্রেনিং সাইট কিন্তু থাকবেই। এখন আমি আরেকটা কোশ্চেনে চলে যাব। সেটা হচ্ছে আম আপু আমার একটা কোশ্চেন আছে যেটা বলছে উনি যে আমাদের এই বিজনেস করতে কতটুকু সময় দিতে হয়? কেননা আমরা অনেকে ফুল টাইম, পার্ট টাইম জব করি। বাচ্চাদের সাথে সময় দিতে হয়। সেদিক থেকে আপনার কি মনে হয় কতটুকু সময় দিলে এই বিজনেসটা আমরা করতে পারি? এই কোশ্চেনের অ্যান্সারটা দেবে আমাদের শারমিন আপু, ইতালি থেকে। তো শারমিন আপু, আপনার কি মনে হয় আসলে এই বিজনেসটা করতে হলে কি খুব বেশি সময় দিতে হয়, যেটা আসলে ভয় পেয়ে যায় অনেকে? থ্যাংক ইউ সো আপু আপু যে আপনি আমাকে এই প্রশ্নটা করার জন্য। আর যে আপু প্রশ্ন করছে তাকেও অনেক ধন্যবাদ। আম, আমি একজন ফুল টাইম মম। হ্যাঁ, আমিও চেয়েছিলাম যে আমার ফ্রি সময় বাচ্চাদের দেখে যাতে আমি কিছু একটা করতে পারি। হ্যাঁ, যখন আমি এই বিজনেসের মডেলটা দেখলাম আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এখানে প্রথমে বলি আছে টাইম ফ্লেক্সিবিলিটি। কারণ আমি আমার সময় মতো শিডিউল অনুযায়ী আমি কাজ করতে পারি, কারণ আমি আমার বিজনেসের বস, আমি কারোর আন্ডারে কাজ করি না।
ঠিক আছে? এখন আমি আমার ফ্রি সময়টাকে ধরেন দিনে রাতে মিলাই 2-3 ঘন্টা সময় দিয়ে আমি কিন্তু বিজনেসটা খুবই সুন্দরভাবে করতে পারছি, হ্যাঁ? এখানে আমার কারোর আন্ডারে কাজ করতে হচ্ছে না যে তার সময় অনুযায়ী কিন্তু আমার কাজ করতে হচ্ছে না। যেহেতু আমি আমার বিজনেসের বস, সেহেতু আমি আমার সময় মতোই বিজনেসটা করে থাকি। আর পার্ট টাইম আর ফুল টাইম জবের পাশাপাশি অবশ্যই বিজনেসটা করা সম্ভব, কারণ হাবিবা আপু যে বললো আমাদের 90% কাজই হয়ে থাকে অটোমেশন সিস্টেমে, আর আমরা 10% কাজ করি। তো এতটুকু আমরা আমাদের ফ্রি সময় দিনে রাত মিলাই 2-3 ঘন্টার সময় দিলেই আমরা সুন্দরভাবে বিজনেসটা রান করতে পারবো। থ্যাংক ইউ আপু। হ্যাঁ, আসলে আমাদের এই বিজনেসটা আম এত মজার একটা বিজনেস। আপনার নিজেরই ইচ্ছা হবে যে ফ্রি হলে দেখি একটু বিজনেসটা নিয়ে কাজ করি। কারণ হ্যাঁ, আপনার তো হ্যাঁ। লস না, এটা লাভ। কারণ আপনার এটা থেকে আপনার ইনকাম হচ্ছে। তো আপনি কেন টাইম দিবেন না? আমি একটা মজার ঘটনা বলি আপনাদের সাথে শেয়ার করি যে টাইমের ব্যাপারটা উঠে আসলো দেখে। আমাদের তো বিজনেস ছিল প্রায় আমি 10-12 বছর কন্টিনিউ আমার হাজবেন্ডের সাথে বিজনেস সাথে যুক্ত ছিলাম। স্টিল নাও আমার হাজবেন্ড এখনো বিজনেস করে, কিন্তু আমি আসলে এখন আমার এই বিজনেসটাই করি। তো আমার খুব মনে হতো যে যারা বিজনেস করে তাদের লাইফটা অনেক বেশি কমপ্লিকেটেড। বিজনেস মানেই ঝামেলা, বিজনেস মানেই হ্যাসেল, এইটা সেটা মানে মাথা নষ্ট। হ্যাঁ, মান্থ শেষ হলে আরকি এই। তো আমার খুব শখ হলো যে আমি জব করব। জবে খুব শান্তি। হুম? আমি জব করব। আমার খুব শখ হলো আমি জব করব। তো আমার হাসব্যান্ডকে বললাম যে আমি জব করব। সবাই জব করে, উইকলি পেমেন্ট পায়, কত মজা। হ্যাঁ? যা হয় সব কোম্পানি দেখবে বা ইয়ে দেখবে, ম্যানেজার দেখবে, আমার কোনো ঝামেলা নাই। তো বলল যে তুমি কি জব করতে পারবা? আমি বললাম যে হ্যাঁ, আমি পারবো। তো আমি জব একটা জবে যাই কিছুদিন আয়ারল্যান্ডে আসার পরে। এটা আয়ারল্যান্ডে আসার পর ঘটনা। আমি যখন আয়ারল্যান্ডে নতুন আসি, তো তখন তো একটা টাইম ছিল কিন্তু যে এই টাইমের মধ্যে আসতে হবে, এই টাইমে যেতে হবে। তো আমার কয়েকদিন খুব ভালো লেগেছে, আনন্দ লেগেছে। আমি জব করছি, হ্যাঁ? উইক শেষ হলে আমাকে সেলারি দিবে। কত মজা, হ্যাঁ? আমার কোনো ইয়ে নাই, হ্যাসেল নাই। তো আমার না মানে কয়েকদিন যাওয়ার পর আর ভাল লাগতেছিল না। হ্যাঁ? যে আসলে ওই টাইমটার মধ্যে আমাকে যেতে হবে। মানে এই যে টাইম একটা ধরা বাঁধা একটা নিয়ম, ওইটা আমার, কারণ আমি তো বিজনেস করে আসছিলাম, নিজেদের বিজনেস ছিল। তো আমার ওই টাইমটা ভাল লাগতেছিল না যে ওই টাইম মেইনটেইন করে আমাকে যেতে হবে, লগ ইন করতে হবে, লগ আউট করতে হবে, আমাকে আসতে হবে। মানে তার পছন্দ অনুযায়ী আমাকে কাজ করতে হবে। আমার না এই জিনিসগুলো ভালো লাগছিল না। তো এই জবটার আমি কন্টিনিউ করিনি। হ্যাঁ? জবটা আমি ছেড়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো আসলে আপনি, আমার মনে হয় যে আপনি কি এমন কিছু একটা নিবেন না বা এমন কিছু একটা করবেন না যেটার বস আপনি নিজে, এবং এমন একটা বিজনেস যেটাতে আপনার মানে কোনো ধরনের কোনো ঝামেলা নাই। কারণ 90% কাজই কিন্তু অটোমেশন সিস্টেমের মাধ্যমে হচ্ছে। জাস্ট 10% কাজ আপনাকে করতে হচ্ছে। তো আমার মনে হয় এর চেয়ে মজার বিজনেস আমার মনে হয় আর কোনো কিছু হতে পারে না। আর এখানে তো ভিডিও বেস ট্রেনিং সাইট থাকবে। সো আমি আসলে আরেকটি কোশ্চেন যেটি করা হয়ে থাকে সেটি আমি চলে যাব জেরিন আপুর কাছে। জেরিন আপু এই কোশ্চেনের অ্যান্সারটা দেবে। যে অনেকে বলে যে হ্যাঁ, সবই তো জানলাম, বুঝলাম, ইনকাম বা আমরা সাইন আপ মানি দিব। এখন আমরা বিজনেসটা যদি কেউ করতে চাই তাহলে আমরা কিভাবে করব? কিভাবে বিজনেসটা শুরু করব? থ্যাংক ইউ ফারজানা আপু প্রশ্ন করার জন্য। তো আমাদের এই বিজনেসটা শুরু করার ওয়েটা খুবই ইজি, কিন্তু দুইটা জিনিস মাথায় রাখতে হয়। সেটা হচ্ছে যে তাকে 18 ইয়ার্স এর উপরে হতে হবে, এবং যে যেখানে আছে, যে দেশে আছে, সেখানে তার লিগ্যালিটি থাকতে হবে, লিগেল থাকতে হবে। যদি এই দুইটা জিনিস সে তার ঠিক থাকে, তাহলে সে খুব ইজিলি আমাদের এই বিজনেসে জয়েন হতে পারে। তো বিজনেসে জয়েন হওয়ার জন্য প্রথমে সে তার নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের বিজনেস ওয়েবসাইটে লগ ইন করবে। লগ ইন করার পর সে একটা 90 মিনিটের ওয়েবিনার পাবে, এবং সেই ওয়েবিনারে সে একটা বেসিক ধারণা পাবে, বিজনেস সম্পর্কে বেসিক ধারণা পাবে,
এবং সে বেসিক ধারণা পাওয়ার পর সে যদি আরো কিছু জানতে চায়, যেহেতু সে বিজনেসটা করতে চায়, তাহলে তার থিঙ্কিং থাকবে যে বিজনেসের পুরো সেটআপটা যেন সে জানে, বুঝে যে কিভাবে বিজনেসটা করবে, কি নিয়ে করবে, কাদের সাথে করবে, তার ইনকামটা কিভাবে হবে, এই সবকিছু জানার জন্য যে জিনিসটা তার কাজ করবে, যে আমি এই জিনিসগুলো আগে কনফার্ম হব, শিওর হব, যাচাই করব, দেন আমি বিজনেসে জয়েন হব। তো সেই জিনিসটা সে জানার জন্য তাকে পরবর্তী স্টেপে যেতে হবে, আমাদের বিজনেস ওয়েবসাইটে তাকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং এই রেজিস্ট্রেশন বাবদ তাকে সামান্য পেমেন্ট দিতে হবে, এবং সেই পেমেন্টটাও রিফান্ডেবল 30 ডেজ তার কাছে থাকে। 30 ডেজের মধ্যে সে যে কোনো সময় সে যদি চায় যে আমি বিজনেসটা করব না বা করতে চাই না, আমার কাছে পছন্দ হচ্ছে না, তাহলে সে যে কোনো সময় সে যদি ইমেল করে বা যার থ্রুতে সে রেজিস্ট্রেশন করবে তাকে যদি সে ইনফর্ম করে যে আমি বিজনেসটা করতে চাচ্ছি না, সেক্ষেত্রে সে সাথে সাথে সেই পেমেন্টটা সে পেয়ে যাবে, যে পেমেন্ট দিয়ে সে রেজিস্ট্রেশন করেছে। আর রেজিস্ট্রেশন করলে যে জিনিসটা হবে, সে এ টু জেড তার নিজের মতন করে জানবে। তার কাছে একটা লিঙ্ক যাবে, পাসওয়ার্ড সহ একটা লিঙ্ক যাবে, যেখানে সে 10টা ভিডিও পাবে, 7টা বা 10টা ভিডিও পাবে, যে ভিডিওগুলো সে তার নিজের মতন করে বসে দেখতে পারবে, এবং সে তার নিজের মতন সেখানে ওখানে ইমেল অ্যাড্রেস আছে, যোগাযোগের সমস্ত ওয়ে সেখানে আছে, কারণ যাদের সাথে সে বিজনেসটা করবে তাদের ঠিকানা আছে, ইমেল অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে। সে চাইলে সে ইমেল করতে পারে, সে চাইলে ফোন করতে পারে, এবং যদি সে ফিজিক্যালিও যেতে চায় সেখানেও সে যেতে পারবে। তো তার যাচাই করার জন্য সমস্ত ওয়ে সেখানে দেওয়া আছে, সে সেগুলো দেখবে, বুঝবে, সবকিছু জানার পরেই আমাদের এই বিজনেসটাতে জয়েন হওয়ার। এটা একটা সুন্দর দিক যে বিজনেসে জয়েন হওয়ার আগে তুমি সবকিছু দেখো, জানো, বুঝো, কারো কথাই নয়। এখানে আমি বা অন্য কারো কথার উপর নির্ভর করে এখানে আসতে হবে না, নিজে জানবে, বুঝবে, সবকিছু ওখানে ওপেন আছে, সে যাচাই করবে তার নিজের মতন করে। তো যাচাই করা হলে তার নিজের সাথে যখন বোঝাপড়া হবে যে না, বিজনেসটা আমি করতে পারবো এবং বিজনেসটা লিগ্যাল একটা বিজনেস, তখন সে কোচিং কল বুকিং দিবে। কোচিং কল বুকিং দিয়ে আমাদের কোচের সাথে তার পরবর্তী যে প্ল্যানিং গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবে। কথা বলে সে আমাদের কোচ তাকে এক্সপ্লেন করবে কিভাবে সে বিজনেসটা শুরু করবে এবং কিভাবে বিজনেসটা করলে তার বিজনেসটা গ্রো করবে। এই সমস্ত কিছু নিয়ে সে কোচের সাথে ডিসকাস করবে, করে আমাদের এই বিজনেসে জয়েন হবে। তো এটাই হচ্ছে আমাদের বিজনেসে জয়েন হওয়ার সিস্টেম। যদি কেউ চায় বিজনেসে, খুব ইজিলি সে জয়েন হতে পারে আমাদের এই বিজনেসে। থ্যাংক ইউ জেরিন আপু। জেরিন আপু আপু আমি খুব একটু সুন্দর অ্যাড করে করবো। জি জি আপু, আপু, জি জি। আপু। আমরা যখন 149 সেকেন্ড স্টেপে আমরা যখন 149 ইয়ে করি, তখন কিন্তু আমরা তাদেরকে যখন জয়েন করে কেউ, তখন কিন্তু আমরা তাদেরকে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে অ্যাড করি এবং জি, জি। ইন্টারন্যাশনাল কমিউনিটিতেও অ্যাড করি। সো এইভাবে তারা ওই 30 দিনের মধ্যে, মানে 30 ডেজ এর মধ্যেই তারা আমাদের পুরা বিজনেসের কমিউনিটি, পুরা বিজনেসের কে কোথায় কত র্যাঙ্কে আছে, কত ইনকাম কি করছে, সবকিছু কিন্তু তারা এক্সপ্লোর করতে পারে, দেখতে পারে। জি, সো জি। এরকম কি আপনাকে কোনো বিজনেস বলবে যে আপনি আসেন, আপনি আগে আমার বিজনেসের সবকিছু দেখেন? না, আমার তো মনে হয় না এটা এরকম সুযোগ আপনি অন্য কোথাও পাবেন। যে এখানে সেটাই বিজনেসে সেটাই। জয়েন হওয়ার আগে তার কিন্তু সুযোগ আছে যে আমি সেটাই। কোথায় বিজনেস করছি, কাদের সাথে করছি, আমার যে সহপাঠী আছে তারা কারা বা কোথায় থাকছে, এই সমস্ত কিছু কিন্তু সে যাচাই করেই বিজনেসে জয়েন হতে পারবে। রাইট। আমার মনে হয় না এরকম সুযোগ আর কোথাও আছে যে বিজনেসে আমি জয়েন হওয়ার আগে প্রপার ইনফরমেশন নিয়ে বিজনেসে জয়েন হবো। যে কোনো বিজনেসেরই কিন্তু একটা ইয়া থাকে যে সামনে কি আছে আমি কিন্তু জানি না। আজকে যদি আমি একটা ফিজিক্যাল বিজনেসও আমি স্টার্ট করি, আমি কিন্তু জানি না আমার আমার কালকে কি হবে বা আমার এই ভবিষ্যৎ কি আছে, এটা কিন্তু জানি না। কিন্তু আমাদের এই বিজনেসে সে কিন্তু পুরো জিনিসটা দেখে শুনে বুঝে তারপরে সে জয়েন হচ্ছে, যে আমি কাদের সাথে করছি, কিভাবে করব, বা ওরা কারা কোথায় আছে, সবকিছু কিন্তু সে জেনে বুঝে তারপরে বিজনেসে জয়েন হবে। তো রাইট। আমাদের বিজনেসের কমিউনিটিটা খুবই সুন্দর, আর সব সিস্টেমই খুবই সুন্দরভাবে সেট আপ করা। জাস্ট দরকার মানুষের মনোবল যে আমি বিজনেসটা করতে চাই, আমি কিছু একটা করতে চাই, আমার লাইফে কিছু একটা করতে চাই, আমার ফ্রি টাইম আমি ওয়েস্ট না করে আমার ফ্রি টাইমে আমি এখানে দিলাম। আমার যে সময়টা আমার অন্য বাজে কাজে ইউজ হতো, সেই সময়টাকেই আমি ইউজ করে কিন্তু এখান থেকে একটা ভালো আর্নিং আমি করতে পারি, আমার নিজেকে ডেভেলপ করতে পারি। তো এই সুযোগগুলো আমাদের এই বিজনেসে আছে।
It's a global business এবং দেখেন 23 কান্ট্রিতে 44 ব্রাঞ্চেস 23 25 so এতগুলো it's a 23 global business কান্ট্রিতে right কিছু ব্রাঞ্চ আছে, So, 26 দেখেন আমরা কান্ট্রিতে গ্লোবালি 43 ব্রাঞ্চ আছে। আমি কানাডাতে আপনার আপুরা ইতালিতে আপু ইউকে তে মানে ইটস এ গ্লোবাল বিজনেস যে এটা তো এইখানেই প্রুফ হয়ে যায় রাইট হ্যাঁ আমরা সেটাই গ্লোবালি বিজনেসটা করছি এবং এটাতে যে এবং আমরা যে একজন আরেকজনকে কতটা সাপোর্ট করি এটা মানে কমিউনিটি সাপোর্ট আছে আপনি ইন্টারন্যাশনাল যখন জয়েন করবেন 149 দিয়ে আপনি ইন্টারন্যাশনাল গ্রুপটাতেও দেখতে পাবেন জি। তাদের শুধু মানে আমাদের তো এখন মনে হয় গ্লোবাল মেম্বারশিপ হচ্ছে 2,31,000 Yeah. 2,31,000 পিপল কি এমনিতেই জয়েন করছে হ্যাঁ সেটাই আমাদের সংখ্যা তো খুবই কম এখানে, আমাদের অল হ্যাঁ ওভার বাঙালিদের হয়, আমরা আমাদের বাঙালিদের সংখ্যা খুবই কম। বিকজ আমরা স্কেপটিক্যাল আমরা বাঙালিরা বোঝার আগেই কনক্লুশনে চলে যাই রাইট 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 তো স্কেপটিক্যাল এখানে যে মানে কানাডিয়ান বলেন আমেরিকান বলেন অস্ট্রেলিয়ান বলেন বা ইউরোপিয়ান বলেন তারা বেসিক্যালি আগে দেখে তারা বিশ্বাস করে প্ল্যাটফর্মটাকে তারা আপনার আমার মতো কাউকে জিজ্ঞাসা করে না বা আপনার আমার ওপিনিয়ন নিয়ে শুরু করে না তারা প্ল্যাটফর্মটা দেখে সিস্টেমটা দেখে এবং তারা ওটাকে সমস্ত যাচাই বাছাই করে তবে তারা বিজনেসটা শুরু করে আমরা বাঙালিরা আগেই কারণ আমাদের মধ্যে ট্রাস্ট ইস্যু তো আছেই আর আমাদের মানে নিজেদেরও কিছুটা ইয়ে আছে যাচাই করার সমস্ত সিস্টেম দেওয়া আছে, বলা আছে যে তুমি যাচাই করো উইদাউট মানি, তুমি যাচাই করো ফ্রিতে, যাচাই করে যদি তোমার কাছে ভালো লাগে দেন তুমি জয়েন হও। কিন্তু আমরা যেটা করি যে সেই সাহসটুকুই আমাদের হয় না যে আচ্ছা ঠিক আছে আমি যদি যেহেতু করতে চাচ্ছি লাইফে কিছু একটা আমি দেখি সিস্টেমটা কি, আমি যাচাই করি, দেন আমি করব বা না করব সেটা হচ্ছে পরের কথা, আগে আমি দেখবো সিস্টেমটা কি। হ্যাঁ আমাদের ট্রাস্ট ইস্যু আছে, আমাদের কনফিডেন্স ল্যাক অফ কনফিডেন্স আছে, আমরা মানে কোনো কিছু সহজে ইয়ে করি না। আর বিসাইডস দ্যাট সবাই শুরুতেই বলবে ইটস এ স্ক্যাম। আর একটা কথা কি বলবে ইটস ডেস্টিনি, একটা কথা বলবে MLM। যারা কিন্তু বলছে আপু ডেস্টিনি, ওরা নিজেরাই বুঝে না। এখানে আপু ল্যাক অফ নলেজ, ল্যাক অফ ট্রাস্ট আর ল্যাক অফ কনফিডেন্স, তারা নিজেরাই অনেকে জানে না কনফিউশন ডেস্টিনি থাকে ওরা। তারা হচ্ছে কিছু জানবে না, তারা হচ্ছে আমাদের কাছ থেকে জিজ্ঞাসা করবে যে আপনি কত টাকা ইনকাম করছেন, আপনি কবে জয়েন হয়েছেন, আপনি মানে বিজনেস থেকে কি পেয়েছেন। তুমি কি মানে যে বিজনেসটা শুরু করবে সে কিন্তু চাচ্ছে না যে আমি কি করতে পারবো বিজনেস থেকে, সে এটা জানতে চাচ্ছে না, ঠিক না? সে নিজে কি করতে পারে সেটা সে নিজে ভাবতে চায় না। এটাই সেট আপ একটা মডিউল বিজনেস, ওয়েল সেট আপ, ওয়েল এস্টাবলিশ, ইন্টারন্যাশনাল, তারপরও ফানি এক একজনের কোয়েশ্চেন উইচ হ্যাজ নো এক্সপ্লেনেশন। আসলে না 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 এখন কিন্তু আমি দেখেছি আপু, আমি যখন বিজনেসে প্রথম আমি যখন আসি তখন আমি বলি, আমাকে অনেকে বলেছে যে তুমি অন্য কিছু করো, তুমি একটা জব করো, তোমার যদি কিছু করতে মন চায়। আমার শুভাকাঙ্ক্ষীরাই বলেছে আমাকে, হ্যাঁ আমার ফ্রেন্ড সার্কেলই বলেছে যে তোমার যদি কোনো কিছু করতে ইচ্ছা করে তুমি এক কাজ করো, একটা জব করো, পার্ট টাইম জব করো, যদি তোমার কিছু করার ইচ্ছা থাকে, এগুলোতে যাইও না। হ্যাঁ তো আমার না মানে তখন আমাদের সোসাইটি, আমরা যে এনভায়রনমেন্টে বড় হয়েছি আমাদেরকেই শেখানো হয়েছে তুমি ভালো করে পড়ো, তুমি ভালো করে পড়ে পাশ করলে তুমি একটা ভালো জব পাবা। কেউ কিন্তু বলে নাই যে না তুমি ভালো করে পড়ো, তুমি একটা ভালো বিজনেস স্টার্ট করবা, তুমি একটা এন্টারপ্রেনার হবা, তুমি একটা উদ্যোক্তা হবা, তুমি নিজে উদ্যোক্তা হয়ে তুমি আরো 10 জনকে জব দিবা, এটা বলে না আমাদেরকে কেউ। আমাদের অ্যাবিলিটিটাকে মনে হয় সাপ্রেস করার চেষ্টা করা হয়। না দেখেন আপু, এই যে আমি যখন বাংলাদেশে পড়াশোনা করেছি, আমি তো কমার্সে পড়াশোনা করেছি, বিজনেস নিয়ে পড়াশোনা করেছি, আর আমার ছোট ভাই সে সায়েন্সে পড়ে সে ডাক্তার হয়েছে। তো সে আর আমি, হ্যাঁ আমার আর তার লাইফটা বলি আমি, সে তার লাইফটা এতটাই স্ট্রাগল, এখন পর্যন্ত সে এক পড়ছে,
তার পড়াই শেষ হয় নাই। সে বিয়ে করে ফেলছে। তার মানে সে নাইটে তার যখন সে নাইটে স্কেডিউল পড়ছে, ডেতে পড়ছে, মানে ওর যে কি একটা কষ্ট, খাওয়ার টাইম নেই। হ্যাঁ, পেশেন্ট দেখতে দেখতে মানে সে খেতে পারে না। সে বলে আমি আমি কেন আমি কেন এই পড়াশোনা করলাম? এখন সে বলে হ্যাঁ। তো মানে তো দেখেন আমি কিন্তু আমার আগে থেকেই মানে আমার আম্মু আমাকে বলেছিল যে সায়েন্সে নিয়ে পড়াশোনা করার জন্য আমি যেন এরকমই আমার ছোট ভাইয়ের মতো কোনো কিছু হই। কিন্তু আমার আগে থেকেই মনে হয়েছে না আমি কমার্সে পড়বো, আমি বিজনেস নিয়ে পড়বো। হুম। তো আমি কিন্তু এইভাবেই আমার ব্যাকগ্রাউন্ডটা আমি ইডেন থেকে অনার্সে পড়াশোনা করে এসেছি। তো আমি এর আগে আমি অনেক কিছু করেছি। স্পেনে এসেও আমার হাজবেন্ডের সাথে আমি বিজনেসের সাথে যুক্ত ছিলাম। তো আসলে তারপরে আমার কাছে মনে হয়েছিল যে আমার কিছু লাগবে, আমার কিছু করতে হবে। যেখানে আমার টিম মেম্বার থাকবে, আমার টিমকে আমি শেখাতে পারবো। হ্যাঁ, আমি নিজে একজন উদ্যোক্তা, আমি তাকে তৈরি করব একজন উদ্যোক্তা হিসেবে, তাই না? এটার যে একটা আনন্দ, এটা আর কোনো কিছুতে নেই। তো True. আমার মনে হয় যে আসলে এটা একেকজনের চিন্তা ভাবনা একেক রকম। কিন্তু এখন আসলে অনেকেই আছে যারা আমাদের মতো চিন্তা ভাবনা করে। তারাই কিন্তু বিজনেসটা শুরু করছে এবং ভালো করছে। তো জব যারা মনে করে জব করবে, জব করতে পারে তাদের ইচ্ছে। Right. 5 বছর পর 10 বছর পর তার আসলেই জবটা সে কন্টিনিউ করতে পারবে কিনা, বা এখন যেভাবে সে জবটা করছে আরো 5 বছর পর সে পারবে কিনা। বা আমাদের তো অনেক কিছু আসলে থিঙ্ক করার আছে। আমি বলবো যে সবাইকে আসলে সবকিছু থিঙ্ক করবেন, থিঙ্ক করে দেখবেন এখন যা করছেন 5 বছর 10 বছর পর আপনি সেটা করতে পারবেন কিনা। এভাবে তো আসলে লাইফ চলতে পারে না। 9টা 5টা জব করে তারপর আপনি ফ্যামিলিকে টাইম দিতে পারছেন না, আপনি হলিডেতে যেতে পারছেন না, নিজের শখগুলো পূরণ করতে পারছেন না, তাই না? এটাই তো হয়, হুম, হুম, হুম। এটাই তো হয় যারা আসলে আহ, আমি বলবো যে এটাই হচ্ছে। হ্যাঁ। তো আমি আরেকটা কোশ্চেন, আমরা প্রায় লাইভের শেষের দিকে চলে এসেছি। আজকে আসলে আমাদের লাইভটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে। তো আজকে একটা আপু এই কোশ্চেনটা করেছে, এটার অ্যান্সার আমি দিব। হ্যাঁ। তো আপু বলেছে যে আখি আক্তার আপু, মিনিমাম কত টাকা ইনভেস্ট করলে বিজনেসটা শুরু করতে পারবো? আমরা আসলে এটার অ্যান্সারে বলবো যে আপু, আমাদের যে সাইন আপ মানিটা আছে, রিফান্ডেবল রেজিস্ট্রেশন, সেটা যখন আপনি করবেন সেখানে কিন্তু আপনি সবকিছু ডিটেলসে দেখতে পারবেন। আপনার বাজেট অনুযায়ী আপনি বিজনেস করবেন। হ্যাঁ, এখানে কিন্তু কেউ আপনাকে বলবে না যে আপনি এত 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 দিয়ে বিজনেস শুরু করেন, কারণ ওখানে সবকিছু বলা আছে। আপনি নিজে ইনভেস্ট করবেন, আপনি নিজে বিজনেস শুরু করবেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনার নিজের ইচ্ছা শক্তি থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর এখানে যে ইনভেস্টমেন্ট আছে আসলে সেটা আসলে আমাদের জন্য কোনো কিছুই না। ইনভেস্টমেন্ট এটা খুবই কম ইনভেস্টমেন্ট। আপনি যদি অফলাইনে কোনো একটা বিজনেস দিতে যান, আপনি দেখেন আপনি পারবেনই না। 50, 60, 70 হাজার, অনেক অনেক, এটা হাই হিউজ রিস্ক, মানি, অনেক হাই রিস্ক। হিউজ আর মানি। হ্যাঁ। নো আর রিস্ক নো আপনি গেইন, বাট এটাতে হ্যাঁ, অনেক লেস লেস রিস্ক আর আমাদের। এখানে যে ইনভেস্টমেন্টটা আছে আপনার সাধ্যের মধ্যেই আছে, সাধ্যের মধ্যেই আপনার এই বিজনেস। শুধু আপনার ইচ্ছা শক্তি দরকার। আপনি যখন রেজিস্ট্রেশন করে সবকিছু দেখবেন আপনি নিজেই ক্লিয়ার হয়ে যাবেন। এই যে এত কোশ্চেন সবার মধ্যে আসলে ঘুরপাক খাচ্ছে কেন? কারণ আপনারা দূর থেকে নিজের মন মতো কিছু একটা মানে কোশ্চেন তৈরি করছেন, আবার সেই কোশ্চেনের অ্যান্সার আপনারা নিজেরাই বের করছেন। আসলে আপনারা তো বিজনেসের মডেলটাই দেখছেন না। আপনারা যখন বিজনেসের মডেলটা দেখবেন, রিফান্ডেবল রেজিস্ট্রেশন করবেন, তখন আসলে আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন। আজকে আসলে আমরা লাইভটা এখানে আসলে আর কন্টিনিউ করতে চাচ্ছি না, কারণ অনেকটা টাইম হয়ে গিয়েছে। আজকে আমাদের লাইভটা কিন্তু অনেক বেশ বড়ই হয়েছে, কারণ আজকে কিন্তু অনেক কোশ্চেন ছিল। তো ট্রাই করেছি সবার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। আশা করি আপনারা সবাই আহ বুঝতে পেরেছেন। আর আমি বলবো যে আপনাদের যদি মনে হয় যে আরো ক্লিয়ার ভাবে সবকিছু জানবেন বুঝবেন, তাহলে আপনাদের যদি মনে হয় আপনাদের
যার মাধ্যমে মনে হয় আপনারা তার কাছে জিজ্ঞেস করে, কারণ এখানে আমরা সবাই পার্টনার, সবাই আমরা বিজনেস পার্টনার। আপনার কাছে যাকে ভালো লাগে আপনি তার কাছে কিন্তু হেল্প নিতে পারেন, নিয়ে কিন্তু আপনারা বিজনেস সম্পর্কে জানতে পারেন সিস্টেমতে জেনে আপনারা কিন্তু বিজনেস নিয়ে ডিসকাস করে আপনারা ডিসাইড করতে পারবেন। আজকে এই পর্যন্তই। তো থ্যাংক ইউ সবাইকে আমার পেজে আসার জন্য, লাইভ করার জন্য। আনুষ্কা আপা, তারপর হাবিবা আপু, জেরিন আপু, নাজনীন আপু, শারমিন আপু, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আপনাকেও তো ধন্যবাদ আমরা থ্যাংক নাজিন ইউ আপা, থ্যাংক ইউ ফর বিং উইথ থ্যাংক আস। ইউ ফারজানা থ্যাংক আপু। ইউ সো মাচ অনেক এভরিওয়ান। ধন্যবাদ। ধন্যবাদ আপু আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপুরা। আসলে আজকের লাইভটি আমি মনে করব যে অনেকের অনেক কোশ্চেনের অ্যান্সার পাবে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।